দিনের অর্ধেকটা সময় যে কিভাবে চলে যায় বলতেই পারি না। সকাল থেকে শুরু করে একদম দুপুরের আগ পর্যন্ত একটা খুব প্যারার মধ্যে দিয়ে যায়। তো আমি গত 2-3 দিন আগের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু আমার ক্লাস স্কুলে গিয়েছে। তো সকাল 7:30 পৌনে 8টার দিকে আমার বের হওয়া লাগে। তো সকালবেলা সাজালকে রেডি করিয়ে সাজাল স্কুলে চলে যায়, দেন হচ্ছে আমি আবার রেডি হয়ে বের হই। তো আমার ক্লাস শুরু হয় 8টা থেকে 12টা পর্যন্ত। এর মাঝখানে যখন আমাদের একটু ব্রেক টাইম দেয় তখন আবার আমি আজানের স্কুলের কিন্ডারগার্টেনের নিচে চলে আসি, কারণ সাজেল এর বাবার সাথে আজান একদমই যেতে চায় না, খুবই কান্নাকাটি করে কিন্ডারগার্টেনে। তাই ওই টাইমটার মধ্যে আমার পাউজে থাকে। তো ওর বাবা হচ্ছে কিন্ডারগার্টেনের নিচে দিয়ে যায়, আমি আজানকে উপরে দিয়ে দেন আবার হচ্ছে আমার ক্লাসে চলে যাই। তো 10-5 মিনিটের ডিস্টেন্স, তো কোনো প্রবলেম হয় না। তো ক্লাস থেকে এসে আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। তো আমি এখানে একটু রুই মাছ রান্না করবো, এক বেলার জন্যই রান্না করব, একটু মুরগির মাংস রান্না করব আর সাদা ডাল রান্না করব। তো মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, মশলা মাখিয়ে নিয়েছিলাম আর এখন ভেজে নিয়েছি। আর বেগুন আলুটাকেও আমি ভেজে নিয়েছি আর একটু সাদা ডাল রান্না করব। তা আপনারা কি কখনো সাদা ডাল খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই জানাবেন। তো আমাদের বাড়িতে, আমার বিশেষ করে আমার বাবার বাড়িতে ডালটা খুবই রান্না করা হতো। তো আমরা খুবই পছন্দ করতাম এই ডালটাকে। এটাকে সাদা ডাল বলার কারণ হচ্ছে কোনো মশলা এটার মধ্যে দেওয়া হয় না, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ একটু তেলের মধ্যে বাদামি কালার করে দেন হচ্ছে মুসুরি ডালটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। যখন একদমই ঘন হয়ে আসে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলেই ডালটা হয়ে যায়। তো খেতে খুবই ইয়াম্মি হয়। আমি ডালটা একটু পরে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর ওইদিকে মাছের জন্য আমি পেঁয়াজও বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন কষানো হয়ে গিয়েছে দেন হচ্ছে ভেজে রাখা আলু আর বেগুনটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর বেগুনটা খুবই ভালো ছিল, একদমই নরম হয়ে গিয়েছে, একদমই টাইম লাগেনি সেদ্ধ হতে। আর এইদিকে হচ্ছে সাজালের জন্য আমি একটু মুরগির মাংস রান্না করে নিব। তো মাংসগুলিকে আমি আগে একটু ভেজে নিচ্ছিলাম, দেন হচ্ছে এটাকে ভুনা করে দিব। তো ঠিক রান্নার কিছুক্ষণ আগেই হচ্ছে ভাবি বউয়া রান্না করে আর ভর্তা করে পাঠিয়েছে। তো এর 2 দিন আগে আবার আমি রান্না করেছিলাম, তখন ভাবিকে পাঠিয়েছিলাম। তো আজকে ওই দিন হচ্ছে ভাবি রান্না করেছে, তখন আবার ভাবিও পাঠিয়েছে। তো ভর্তা কার না পছন্দ, তাই না? ভর্তা দেখলে তার লোভ সামলানোই যায় না। তো ভাবছিলাম যে একটু ভাজি করব, তো ভর্তাটা দেখে আর ভাজি করিনি, কারণ ভর্তা হলে তার কোনো কথাই নেই। তো এদিকে আমি মাছ দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। তো ঝোলটা যখন একদম কমে আসবে লাস্টে এর মধ্যে আমি ধনিয়া ফাঁকি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর লাস্টে ধনেপাতা দিয়ে দিব। তো এদিকে মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি আমি। তো দেন হচ্ছে ওই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব মাংসটার জন্য। তো আর এইদিকে আমি মাছের মধ্যে ভাজা জিরার ফাঁকি দিয়ে দিলাম, তা একটু ঝোল কমে গেলে দেখা যাচ্ছে যে হয়ে যাবে। তো মশলাটাও কষানো হয়ে গিয়েছে মাংসের জন্য। তো লাস্টে মাছের মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো এই তো ভাবি পাঠিয়েছে এখানে 3 আইটেমের ভর্তা, আর বউয়া করেছে পেঁয়াজু বানিয়েছে, এখানে আচারি বেগুন করেছে। তো খুবই মজা হয়েছিল সবগুলি খাবার। আমি ভর্তাগুলি বেরিয়ে নিচ্ছিলাম। তো একটা ধনেপাতা ভর্তা ছিল, টমেটো ভর্তা ছিল, আর একটা হয়তো বরবটি ভর্তা বা অন্য কোনো শুটকি ভর্তা হতে পারে, খাওয়ার পরেও বুঝিনি। তো যাই হোক, ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভাবি ভিডিওটা দেখে থাকেন, তো এরকম মজার মজার ভর্তা করে খাওয়ানোর জন্য। তো এই তো মাছটা হয়ে গিয়েছে আর এদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে। তো আমি মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, এখন হচ্ছে জাস্ট খাবারের পালা। তো আমি রান্নার একদম পরপরই হচ্ছে কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিই, যাতে পরবর্তীতে আর আমার ক্লিন করা না লাগে। তো একসাথে কাজ করলে সুবিধা হয়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।